বর্ষা মৌসুম শুরু হলেই দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়। বর্তমানে ডেঙ্গুর মৌসুম প্রায় শেষ, তবুও ঘরে ঘরে রয়েছে এই জ্বরে আক্রান্ত রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখনও প্রতিদিন 500 থেকে 1000 মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিভিন্ন জেলা থেকে রোগী আসছেন রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। প্রথম বরগুনাতে ভর্তি হয়েছি মেডিকেলে। জ্বর হওয়ার পর 3 দিন রাখছি, নাপা খাওয়াই কইতে কমবে না এরপর কমে না। 3 দিন কোনো জ্বর কমে না, পরে হসপিটালে গেলাম, বলো যে সিবিসি টেস্ট করার জন্য, এই টেস্ট করার জন্য টেস্ট করালাম, ডেঙ্গুর ধরা খাইলো। এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা কেউ করতেছে না। সিটি কর্পোরেশনে যে যার কাছে দায়িত্ব আছে, হ্যাঁ, তো এই ব্যাপারে আমার মনে মাথায় কামায় না। এবার ঢাকার বাইরে বরিশাল বিভাগে ডেঙ্গু রোগী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ। এডিস মশা নির্মূলে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে আক্রান্তের হার বাড়তেই থাকবে বলে আশঙ্কা চিকিৎসকদের। আমরা তো রুগীকে এখানে যখন রুগী আসে আমরা রুগীর চিকিৎসা করব, কিন্তু মশা যেহেতু যার মাধ্যমে রোগটা ছড়াচ্ছে মশা নিয়ন্ত্রণ, তো এটা অন্য ডিপার্টমেন্টের কাজ। জনসাধারণের সচেতনতা দরকার এবং সিটি কর্পোরেশন বা যেসব সংস্থার সাথে সংশ্লিষ্ট ওনারা আরও সচেষ্ট হলে ডেঙ্গু রোগী কমার সম্ভাবনা আছে।